শিল্পী মশিউর রহমান ভাইয়ের একটি গান যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে ব্যাপক ট্রলও হচ্ছে। তার গানটি হলো আমরা সকলেই শুনেছি যে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। এই এরকম একটি গান, গানটাকে নিয়ে ব্যাপক আকারে টল, বিশেষ করে যারা কর্মীপন্থী ওলামায়ে কেরাম তারা কিন্তু বেশিরভাগ এই গানটি নিয়ে টল করতেছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা দেখতে পাচ্ছি এর বিপরীতমুখী ব্যঙ্গ করে, এই গানকে ব্যঙ্গ করে, শিল্পী মশিউর রহমানকে ব্যঙ্গ করে আরেকজন শিল্পী, তার নাম বলতে চাচ্ছি না, সেও একটা গান করেছে। সে গানটা অবশ্য মর্মাহত এবং হৃদয়স্পর্শী, যেটা আপনার মানসিকভাবে ব্যাপকভাবে আঘাতকরণ একটি গান। হাত ধরেছে মওদুদীর, সীমা ছাড়িয়েছে পাগলামের, কি করবে তোমার দলের নেতারা। তো এখানে মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে গানটা করেছে। তো আসলে শিল্পী মশিউর রহমান ভাই কাউকে উল্লেখ করে বলেননি যে, আসলে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কারভাবে জানি, তা হলো যে আকাবিরদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাদের কথাগুলো আমরা রেসপেক্ট করি এবং তাদের কথাগুলো আমরা শুনি। নবী, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবেঈন, এরপর থেকে কিন্তু ওলামায়ে কেরামের যুগ। আর সেই ওলামায়ে কেরামগুলোকেই আমরা আকাবির বলি। আকাবির হলো বড়, সম্মানিত, যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, এনারা হলো আকাবির। এরপরে আমরা সম্মান প্রদর্শন করি, ইজ্জত করি, যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ থেকে শুরু করে আমরা কিন্তু অসংখ্য আলেমদেরকে আমরা আকাবির হিসেবে মানি এবং তাদেরকে সম্মান করি যথেষ্ট পরিমাণ। হ্যাঁ, আকাবির তারা কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাটা চিরন্তন সত্য কথা। ভুলের ঊর্ধ্বে নয়, তারা ভুল করবে, এটি স্বাভাবিক। তো তারা যদি কোনো ভুল করে থাকে, যেমন ইমাম আবু হানিফাও যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আমরা সে ভুলটা মেনে নেব না বা গ্রহণ করব না। ইমাম শাফি যদি ভুল কোনো কিছু বলে থাকে, সেটা আমরা গ্রহণ করব না। তো বিশেষ করে আমরা এভাবে পর্যায়ক্রমে পীর মাশায়েখদের দিকে যদি আমরা করি, পীর মাশায়েখদেরকে আমরা সম্মান ইজ্জত করি, রেসপেক্ট করি, কিন্তু ঢালাওভাবে সবগুলোকে না, নামে বেনামে। বাজারে কিন্তু নামে এবং বেনামে দুটোই কিন্তু চলছে। আকাবির ঠিক তদ্রূপ, নামে বেনামে দুটোই চলছে। তো শিল্পী মশিউর রহমান ভাইয়ের গানটি কিন্তু অবশ্যই বুঝের গান। যদি পীর যদি বলে থাকে কোরআন হাদিস বিরোধী কোনো কথা, কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো কথা বলে থাকে, সেটা গ্রহণ করা যাবে না। আকাবির যাদেরকে আমি বড় মনে করলাম, সে যদি কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো কথা বলে থাকে, তাহলে আমি কিন্তু গ্রহণ করতে পারবো না। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো এবং তোমাদের উলিল আমরি মিনকুম, তাদের অনুগত্য করো। হ্যাঁ, তাদের কথার ভিতর যদি কোনো মতানৈক্য দেখা যায়, যে কথাটি গ্রহণ করা খুবই কষ্টকর, তাহলে সেক্ষেত্রে তাদের থেকে মুখ ফেরাতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু আকাবির যাদেরকে অনুসরণ করতেছি, তারা যদি কোরআন হাদিস সাংঘর্ষিক যদি কোনো কিছু বলে থাকে বা করে থাকে, তাহলে কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না। তা শিল্পী মশিউর রহমান ভাই কিন্তু এই গানটা ঠিকই বলেছেন। এবার আসুন, এই যে শিল্পী যে বলছে হাত ধরেছে মওদুদী, সীমা ছাড়িয়েছে পাগলামের, এই যে তিনি একটা গান লিখেছেন মওদুদী রহিমাহুল্লাহ। মওদুদী সম্পর্কে সমালোচনা করতে গেলে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। মওদুদী রহিমাহুল্লাহ তিনি একজন মানুষ, আমরা অনেকেই বিভিন্ন ব্যঙ্গ করে বলে যে তারা মওদুদীর মুরিদ, মওদুদী যা বলে ওরা তাই করে। মওদুদী রহিমাহুল্লাহকে তারা ব্যঙ্গ করে ব্যাপক আকারে
তারা সমালোচনা করে থাকে। এটা শুরু থেকেই, এটা আজকের কিন্তু না, এটা কিন্তু আজকের না, আজকের যে বিরোধিতা তা কিন্তু না, এই বিরোধিতা অনেক পূর্ব থেকে। আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহর বিরোধিতা কওমি অঙ্গনের একটা গোষ্ঠী, আমি সবাইকে বলবো না, আমি দেখেছি অনেক কওমি ওলামায়ে কেরাম মাওদুদী রহিমাহুল্লাহর কে রেসপেক্ট করে, তার কথাগুলো, তার লিখিত বই পুস্তকগুলো পড়ে, জানার উদ্দেশ্যে পড়ে। তো এখানে মওদুদীর মুরিদ আর মওদুদীকে বাবা ইত্যাদি ইত্যাদি আস্তাগফিরুল্লাহিল আযীম যে সমস্ত কথাবার্তাগুলো বলে, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো না, এমনও অপ্রাসঙ্গিক অপছন্দনীয় কথাবার্তা তার সামনে বলে থাকে। অথচ মওদুদী রহিমাহুল্লাহ তিনি তার ব্যক্তিগতভাবে, আমি ব্যক্তিগতভাবে তাকে যতটুকু জানি, তার লিখিত বই পড়ে, আমি অনেক লেখকের বই আমি পড়েছি আলহামদুলিল্লাহ, সেটা জেনারেল হোক অথবা আলেম হোক, সে যে কোনো ঘরানার আলেমই হোক, আমি অনেক বই আমি পড়েছি। ব্যক্তিগতভাবে আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহর ব্যাপারে আমি যতটুকু জেনেছি, তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন। শুধু ইসলামিক স্কলারই নয়, তিনি একটা সংগঠনের প্রতিষ্ঠাতা, তিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, এবং জামাত ইসলামকে তিনি তার যেটা লক্ষ্য সেটা হলো যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হোক, এ ব্যাপারে তিনি একটা সংগঠন তৈরি করেছেন। যাই হোক, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। মূল বিষয় হলো যে আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহর বিরোধিতা করার কারণ কি। এই কওমি ঘরানার এক শ্রেণীর আলেম এবং অনুসারী, তারা আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহর অনুসরণ করার কারণ কি, এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, তাহলে এর মূল গোড়া আসবে, তা হলো ভারতের দেওবন্দ মাদ্রাসার থেকেই এর গোড়া, এর মূল সেখান থেকেই কিন্তু উঠে আসবে। মূলত আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহর চিন্তা চেতনা ছিল এই পাক ভারতে তিনি একটা ইসলামিক সংগঠন করবেন, এবং সেই সংগঠনের মূলত উদ্দেশ্য হলো আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হবে, এবং সেই দিন অনুযায়ী দেশ পরিচালিত হবে। হ্যাঁ, এটা তার লক্ষ্য। দিন কায়েম হয়েছে কিনা বা হবে কিনা, বা এটা কিন্তু দেখার বিষয় না, আমার কাজ আমি করে যাব। তার টার্গেট হলো আমার কাজ আমি করে যাব, বাকিটা যদি দিন কায়েম হয় আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো, হ্যাঁ আল্লাহ, আমরা তোমার দিন কায়েমের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলাম, দিন কায়েম করেছিলাম, দেখা গেল দিন কায়েম হলো না, তাহলে সেক্ষেত্রে আল্লাহ পাকের কাছে এটা বলা যাবে যে আল্লাহ, আমরা তো চেষ্টা করেছিলাম দিন কায়েমের জন্য, আমরা একটা সংগঠন করেছিলাম, সংগঠনের মাধ্যম দিয়ে দিন কায়েমের চেষ্টা করেছিলাম, আমরা সরকার গঠন করার চেষ্টা করেছিলাম, যে সরকার গঠনটা যদি হতো তাহলে আমরা আল্লাহর জমিনে কোরআন দিয়ে দেশটা পরিচালনা করতাম, আমরা পারিনি, আমরা চেষ্টা করেছি, তাও আল্লাহ পাকের কাছে আমরা জবাব দিতে পারবো। তিনি আকাইমুদ্দিন এই কোরআনের এই আয়াতটাকে রিসার্চ করে তিনি একটা সংগঠন করেছিলেন। মূল বিষয় এখন আমরা যেটা হলো সুর সম্রাট মশিউর রহমান ভাই যে গানটা বলেছেন, এই গানটা কাউকে উদ্দেশ্য করে বলেননি যে আপনার অমুক পীর তমুক পীর তার কথা শুনবেন না, আপনার অমুক বাবার অমুক দাদার কথাগুলো আপনি শুনবেন না, এমনটি কথা কিন্তু শিল্পী মশিউর রহমান ভাই বলেন নাই, এগুলো বলেন নাই। বরং তিনি বলেছেন যে কি বলেছে তোমার পীর, হ্যাঁ দেখা গেল আমার পীর এমন কথা বলছে যে নামাজ পড়া যাবে না। বাংলাদেশে এমনও পীর আছে যারা বলে নামাজ পড়া যাবে না, বাংলাদেশে এমনও যাদেরকে আকাবির মনে করে, তারা বিভিন্ন রকমের কথা বলে থাকে। আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন। আসুন আমরা সত্যের সন্ধান করি, সত্যের পথে চলি, সত্যকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যের সহ চলার তৌফিক দান করুক। আমি